হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা দেখো আমি কিন্তু রান্নাঘর থেকেই ইন্ট্রো দিচ্ছি। এখন বাজে প্রায় 9:30, প্রায় 10টাই বাজে। তো দেখো রান্নাঘর থেকেই আমি ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আমি রান্না করতে এসেছি। তো এখন আমি বাড়ি চলে এসেছি, তোমরা সেটা দেখতেই পেয়ে গেছো। আমি বাপের বাড়িতে ছিলাম, জন্মাষ্টমীর সময় গেছিলাম, প্রায় 5 দিন ছিলাম। তো তারপর আমি বাড়ি চলে এসেছি। তখন আর কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি একটা বসিয়েছি সবজির তরকারি, আর এইটা হচ্ছে কি যে দাঁড়া তোমাদেরকে দেখায়, এই যে ডিম সিদ্ধ বসিয়েছি, 3টে ডিম। তো আজকে ডিম সিদ্ধ মানে রান্না হবে। ওই যে একটা সবজির তরকারি বসিয়েছি আর ডিমের ঝোল, আর কিছু করব না, কারণ আজকে আর বেশি কিছু ভালো লাগছে না আমার। মানে সবাই এক তরকারি, একটা সবজি আর একটা তরকারি পছন্দ করে। তো ভাবলাম তাহলে সবজির তরকারি আর ডিমের ঝোলটাই হোক, আজকে আর বেশি কিছু নেই, করব না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর সারাদিন কী করছে তোমাদের সাথে কি শেয়ার করবো। তো এদিকে দেখো রান্না বান্না আমার হয়ে গেছিলো, তারপর চান কমপ্লিট করে ঠাকুরকে জল দিয়ে এদিকে দেখো এসেছি রান্নাঘরটাকে আমি ধুতে, কারণ এতটা তেল চিটে হয়েছিল এখানে আর মানে বাস করার মতো নয়। দুদিন ধরে ভাবছি এখানটা পরিষ্কার করবো, বাট করা হয়নি। তারপর রান্নাঘর থেকে সব টেনে বার করেছি, তারপর এটাকে সার্ফ ও জল দিয়ে খুব ভালোভাবে মানে আর কি ধুয়েছি পুরো রান্নাঘরটা, কারণ এখানে মার্বেল বসানো তো তেল চিটে ধরেছিল আর কেমন একটা নোংরা নোংরা হয়েছিল, আমার ভালো লাগছিলো না। তো আমি প্রথমে পরিষ্কার করেছি, বাট এত সার্পও দিয়ে দিয়েছি, ফ্যানা একদমই যাচ্ছিলো না। তারপর বাবা এসে একটু পরিষ্কার করে দিল ভালোভাবে। তো তারপর দেখো খাওয়া দাওয়া করার পর এদিকে এসেছিলাম আমার মানে কাকার ছেলে আর কি, এটা আমার হয় একটা ভাই। তো সে না আগের দিন খাট থেকে পড়ে গিয়ে মানে ভাইটার হাতে এত জোরে লেগেছে, মানে আগের দিন সকালবেলা। তো ওর কান্না থামছে না, ও হামাগুড়িও দিতে পারছে না, কিচ্ছু করতে পারছে না, শুধু কান্না করছে। তাই সেই ভয়ে আর কি আমরা যে হাতে কি হয়েছে না হয়েছে, বাচ্চা ছেলে বলতেও পারে না, তার কারণে আমরা এখানে দেখো ছবি করাতে এসেছিলাম আর কি হাতে। যাই হোক ছবি রিপোর্টে ভালো বলেছে, কিছু হয়নি, জাস্ট একটু হাতে লেগেছে, ওষুধ খেলে মলম লাগালেই কমে যাবে। যাই হোক ভয়টা একটু গেল, নাহলে খুব চিন্তা হচ্ছিলো। তারপর দেখো বাড়ি এসেছি, আর কি বাড়ি এসে ভাইরা একটু আবদার করলো যে বৌদি একটু আজকে চাউমিন করে দাও আর কোকা কোলা আনবো, তোমাকেও খাওয়াবো আর কি। যাই হোক ওদের পয়ে পয়ে আমারও একটু খাওয়া হলো আর কি, নাহলে একা একা তো আর খেতে ভালো লাগে না, জানো তো। সত্যি কথা বলতে একা একা কিচ্ছু বানাতে ইচ্ছা করে না, যখন কেউ একটা এসে বলে কিছু কর বা কেউ খাবে বলে তখনই আর কি করা হয়, নাহলে আর করা হয় না। এদিকে দেখো নুডলসগুলো আমি করছিলাম, আর ওরা বলছিল বৌদি কী থামস আপ খাবে বলো। ওরা কিন্তু আমাকে খুব ভালোবাসে, যা খাবো বলি তাই এনে দেয়। তো এদিকে আমি বললাম যে কোকা কোলা আন, কালোটা আর কি, মানে থামস আপ আমার খুব ভালো লাগে, তো থামস আপ আর একটা কুরকুরে আনিস। আর এদিকে মানে নুডলসগুলো আর কি চাউমিনের মতো করেছি। ওরা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে আমার হাতে, তাই বললো এইভাবেই করো। এটা দেখা, এই যে আমাদের কি নাম এর, রূপম নয়, আর একটা কি নাম আছে ওর, ভুলে গেছি, মনে নেই। এটা হচ্ছে লেলো, এটা হচ্ছে টাগলা, এই যে গামছা পরে বসে আছে। তো এখানে আমরা 3টে ভাই আছি আর আমি আছি। তো খারাপ কিছু ভেবো না, এখানে মদ টদ কিছু ছিল না। যাই হোক এখানে কোকা কোলা ছিল। তো দেখো তারপর এতটাই টেস্টি হয়েছিল আর কি নুডলসটা। দেখো এখানে আমরা কাড়াকাড়ি করছি, মানে কি বলবো আর কি। তারপর এখানে খাচ্ছিলাম কুরকুরে, এটাও তাই খুব কাড়াকাড়ি হচ্ছে। তারপর কোকা কোলা সব কিছু আর কি খেয়েছি। তারপর তো রাতে আমার আর সত্যি কথা বলতে কিচ্ছু খেতে ইচ্ছা করছিলো না, তার মধ্যে আবার কাকা এনেছিল বিরিয়ানি। যাই হোক একটুকুনি রাতে বিরিয়ানি খেয়েছিলাম, আর কিছু খাইনি, আর এই কোকা কোলা খেয়েছি, কারণ পেটটা এতটা ভরে গেছিলো আমার রাতে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।